বাবা ফোন করছিল বলছে আমি এমনি রাধা গোবিন্দ বাবু চারদিকটা শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি সবাই মিলে মেলা দেখতে। তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবস্থাটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার পরের দিনে ভিডিও বানানো এনার্জি বা উৎসাহ দেয়। তো সেই কমেন্টগুলো থেকে আমি এনার্জি পাই যে পরের দিন আবার ভিডিওটা করব, ভিডিও পোস্ট করব, আর তোমরা সেই একইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো আজকে চলে এসেছি মেলা দেখতে। আমাদের এইখানে আমাদের এই গ্রামে দশগ্রামী মেলা বসে একটা। তো ওই মেলাটা হয়ে গেল আজ 6-7 দিন মতো বসেছে। তো আসার সময় হচ্ছিল না, যেহেতু তোমাদের দাদাভাই তো এই সময়টা ভীষণ ব্যস্ত, তোমরা তো জানোই। তো যার জন্য আসতে পারছিলাম না। ছেলে কতদিন ধরেই বলছিল যে মা মেলা দেখতে কবে যাবে। তো যার জন্য আজকেই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, একটু সময় ফ্রি আছে আর তোমরা রেডি হও, আমি কিছু টাকা সেরে নিয়ে এসে তোমাদের নিয়ে যাব। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধেবেলা 8টার পর বেরিয়েছি, কারণ ওর একটু কাজ ছিল, কাজে গিয়েছিল। কাজ থেকে আসার পর বেরোলাম, সন্ধ্যে 8টার পর বেরিয়েছি। আর আজকে কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো কি ভিডিও করব বলো। যখনই ক্যামেরা অন করছি সামনে মানুষজন এসেই পড়ছে, ভালোভাবে তোমাদের সাথে দোকানগুলো শেয়ার করতেই পারছি না। তো দেখো, যখনই যেদিকেই ক্যামেরা অন করছি সেখানেই অনেক মানুষজন এগিয়ে এসে ঘেরাও করছে। তো আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভাবিনি যে আজকে এতটা ভিড় হবে। তবুও রবিবার ছিল না, তাতেও এতটা ভিড়। তো যাই হোক, এতটা ভিড় আশা করিনি। তো আগে যারা মেলা দেখতে এসেছে বলল যে বেশি ভিড় হয়নি এবছর মেলাতে। তো জানি না কেন আমরা যেদিনকে গেলাম ওই দিনে এত ভিড় ছিল। আর এখানে পুতুলগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে চলছে ছেলের জন্য খেলনা দেখার পর্ব। মানে আমরা মেলাতে যদিও তেমন একটা কিছু কেনাকাটা করিনি, কারণ কি বলতো, বাড়িতে তো আমাদের সবই রয়েছে, আর সবই তো বেশিরভাগ এখন অনলাইনেও কেনাকাটা হয়ে যায়। তো যার জন্য নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো বেশিরভাগ এখন অনলাইনে কেনাকাটা হয়ে যায়। কিন্তু ওই যে বাড়িতে বাচ্চা থাকলে যেতে হবে, তো যার জন্যই মেলা দেখতে যাওয়া। আর মেলা যাব আর বাচ্চার জন্য খেলনা নেব না সেটা তো হতেই পারে না। নিজেদের কিছু কেনা হোক বা না হোক ওদের তো চাই। তো যার জন্য ছেলের জন্যই দেখা হচ্ছিল। তো আমি বা তোমাদের দাদাভাই তো কিছুই নেয়নি, আর আমিও তেমন কিছু নিইনি। আর এখানে দেখো
এই যে ঠাকুরের মূর্তিগুলো দেখছিলাম, কারণ আমার বাড়িতে যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা ছিল সেটা জানো তো বাড়িতে ইঁদুরে ফেলে দিয়েছিল। আর ইঁদুরের উৎপাত কী সেটা তো সবাই জানো। আর ফেলে দিয়ে এই নারায়ণের মূর্তিটার মাথাটার দিকটা একটু ভেঙে গেছে, তো যার জন্য নতুন একটা মূর্তি নিয়ে নিচ্ছি। আর এই মূর্তিগুলো আমার খুবই ভালো লাগে। আর বাড়িতে লক্ষ্মীনারায়ণের মূর্তি না থাকলে একদম ভালো লাগে না। তো যার জন্য ওখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি দেখছিলাম আর একটা নিয়েও নিলাম। তো আমি ওটাই নিয়েছি, আর তেমন কিছুই নিইনি। আর দেখো প্রচুর পরিমাণে ভিড়, যেদিকেই ক্যামেরা অন করছি শুধু মানুষজন আগিয়ে এসে পড়ছে, এত পরিমাণে ভিড় ছিল। আর ক্যামেরা করার সময় একটু একটু ভয় লাগছিল যে এত পরিমাণে ভিড়, হাত তো তুলে ফোনটা নিয়ে ভিডিও করছি, কেউ যদি ফোনটা পেছন দিকে টেনে নেয় আমি জানতে পারবো না যে কে নিয়ে নিয়েছে। এতটা পরিমাণে ভিড় ছিল জানো তো, তাই ভয় ভয় করেই একটু মেলার মধ্যে ভয় ভয় করে ভিডিওটা করলাম। তো দেখো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার কোনো ভুল ত্রুটি থাকলে বা তোমাদের মূল্যবান মতামতগুলো আমার ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানে আমি একটা খামচি নিচ্ছিলাম। তো দেখো এখানে খামচি নিচ্ছিলাম জানো তো, এবছর আগে যেমন আমরা মেলা দেখতাম কি বলো তো 2 টাকা 3 টাকা ভাড়া থেকে শুরু হতো। সেই ছোটোবেলার মেলা দেখার কথাগুলো মনে পড়ছে। 2 টাকা 3 টাকা ভাড়া থেকে দোকান থাকতো, শুরু হতো। আর এখনই বলো তো 10 টাকা 15 টাকার নিচে কোনো দোকান নেই, মানে 10 টাকার নিচে কোনো দোকান নেই। যাই নিতে যাও 10 টাকা, 10 টাকার নিচে কোনোই দোকান নেই, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো ছেলে দেখছে স্টিকার, ওই তো বাচ্চাদের আলতু ফালতু এসব নিয়ে মানে কাজকর্ম। আর এখানেও দেখো আবার চলে এলাম সেই গাড়ির কাছে, আর এখানেও গাড়ি কিনলাম, ছেলের জন্য 2টো গাড়ি কিনা হলো। তো যাই হোক ওদেরই জন্যই তো সব, আর ওদেরই শখ সাধ যে কোনো বিষয়ে। তো সেই জন্যই কিন্তু মেলাতে আসা অ্যাকচুয়ালি, ওই বাচ্চাদের জন্যই, নইলে তেমন কিছু কেনাকাটা করার নেই মেলাতে। কারণ এখন বেশিরভাগ ওই যে বললাম বাড়িতে বসেই কেনাকাটা হয়ে যায় যখন যেটা পছন্দ হয়। তো তেমনভাবে কিছুই কেনাকাটা করার ছিল না আমার। বাড়িতে সব কিছুই ছিল, তেমন কেনাকাটা করার কিছু ছিল না। তবুও ওই যে ছেলের জন্য গিয়েছিলাম। আর ওই যে মন্দিরের নামটা হচ্ছে সেটাও একটু দেখব, মন্দিরে প্রণাম করব, তার জন্য আরও আসলাম। আর আমাদের এমনিতেও এই যে অনুষ্ঠানটা হয়, এই নামটা হয়, মেলাটা হয়, তো এই যে বড় পুজোটা হয় এখানে কিন্তু এই মহারাজের মন্দিরকে আমরা সবাই কিন্তু খুব মান্য করি। আর সবাই এখানে কিন্তু এই মহারাজের মন্দিরে যে কোথাও কেউ গেলে বা কিছু ওইখানে প্রণাম টনাম করে যায় কিন্তু ভালো। আর মহারাজের মন্দিরকে কিন্তু সবাই খুব সম্মান করে। তো যাই হোক সবাই, অনেক লোকের ভিড় ছিল আজকে। আর যেটুকু টুকিটাকি কেনাকাটা না করলেই নয়, তেমন কিছুই নয়, টুকটাক এটা ওটা কেনা হয়েছে, খুচরো জিনিসপত্র, তাছাড়া কিছুই নয়। আর লাস্ট তো মেলা যাওয়া মানেই খাওয়া দাওয়া এইসব। তো চলো, আর ছেলেকে নিয়ে সেই ঘোরাঘুরি, আর কি নেবে আর কি নেবে এরকম, ছেলেই নিল চা নেবার, আমরা তেমন কিছুই নিইনি। আর ওই যে ব্যস্ততার জন্য ভাবলো যে তোমার দাদাভাই বললো যে আজকে যেহেতু একটু ফ্রি আছে, একটু কম কাজের চাপ আছে, তো চলো আজকে চলে মানে ঘুরে চলে আসি, ছেলে যেহেতু বলছে। আর এখানেও দেখো পিতলের মূর্তিগুলো ঠাকুরের ছিল, দারুণ সুন্দর সুন্দর, দারুণ সুন্দর সুন্দর। মেলায় তো এখন আগের মতো তেমন মেলায় দোকান আসে না, আর তেমন ভালো ভালো জিনিসপত্র আসে না। আগে যেমন মেলাতে প্রচুর পরিমাণে দোকান আসতো, অনেক রকম জিনিসপত্র থাকতো, কিন্তু এই যে দেখলাম মেলাতে এবছর তেমন কোনোই মানে জিনিসপত্র নেই, তেমন কোনো কিছু, আর তেমন দোকানদানিও নেই। আর সিম্পল সিম্পল জিনিসগুলোরও দাম বেশি, তো যার জন্য তেমনভাবে কোনো কিছুই কেনার মানে আগ্রহ হলো না, কোনো কিছুই কিনতে ইচ্ছে করলো না। শুধুমাত্র ওই ঠাকুরের দোকানগুলো দেখতে খুব ভালো লাগছিল, ঠাকুরের মূর্তিগুলো। তো আমারও যেহেতু একটা দরকার ছিল আমি এই জন্য নিয়ে নিলাম। লক্ষ্মীনারায়ণের আগের যে মূর্তিটা সেটাও অনেক শখ করে কিনেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে কিনে এনে দিয়েছিল বলার পর। আমাদের বাড়িতে আগে তোমাদের দাদাভাই ঠাকুর পুজো করতো, শুধু মায়ের মূর্তি থাকতো, মানে মা কালী, তারা মা, এসব মূর্তি থাকতো। তো তারপর আমি যখন পুজো করা ধরলাম, যখন আলাদা করে সবাই যখন যে যার সেপারেট হলো, তখন আমি তোমাদের দাদাভাইকে বললাম যে গৃহস্থ বাড়ির লক্ষ্মীনারায়ণের ফটো থাকবে না, সেটা তো হতেই পারে না। তো যার জন্য বলে বলে তোমাদের দাদাভাই ওই লক্ষ্মীনারায়ণ মূর্তিটা কিনে এনে দিয়েছিল, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল লক্ষ্মীনারায়ণের ওই মূর্তিটা, দারুণ পছন্দ হয়েছিল আমার। তো প্রতিষ্ঠা করে আমি পুজো করেছিলাম। তো কী করবো বলো, ইঁদুরের জ্বালায় তো কোনো কিছুই মানে নেই। তো অনেক দিন থেকে মনটা খুঁতখুত করছিল যে একটু ভেঙে গিয়েছিলো।
তো সেই জন্য তোমাদের দাদাভাইকেও বলেছিলাম, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আনবো, তো ব্যস্ততার কারণে আনতে যেতেও পারছিল না। তো ভাবলাম ঠিক আছে, আমি যেহেতু মেলায় এসেছি আর মূর্তিগুলো বেশ ভালোই লাগছিল, তো কিনে নিলাম। অনেক দিনের একটা মানে বেশ কয়েকদিনই হয়ে গেল মূর্তিটা ওরকম ভেঙে গেছে, তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, ওটাই নিলাম। আর অবশেষে দেখো চলে এলাম রেস্টুরেন্টে। মেলায় যাওয়া মানে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইসব। তো চলে এলাম রেস্টুরেন্টে, এখন খাওয়া হচ্ছে মোগলাই। তো দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই আবার এসব বাইরের খাবার দাবার খুব একটা পছন্দ করে না। আমরা যদিও টুকটাক খাই, কিন্তু ও এসব খুব একটা পছন্দ করে না। তো তোমার দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া কমপ্লিট। অবশেষে চলে এলাম যে জিলিপি কিনতে। জিলিপি ছাকা হচ্ছে গরম গরম, তোমাদের দাদাভাই জিলাপি নিচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। ছেলে খাচ্ছে আইসক্রিম। খাওয়া দাওয়ার পর ছেলে আইসক্রিম খাচ্ছে, তোমাদের দাদাভাই জিলিপি কিনতে গেছে। মেলা মানেই তো জিলিপি। জিলিপি মানে যাই কিছুই খাওয়া হোক না হোক, কেনাকাটি যাই হোক না হোক, মোটামুটি জিলিপিটা তো থাকবেই। মেলা মানেই জিলিপি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো জিলাপিটা নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। দেখো তোমাদের দাদাভাই জিলিপি নিয়ে চলে আসলো। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাতেও কত লোকজন দেখতেই পাচ্ছ, সবাই মেলা দেখতে এসেছিল, বাড়ি ফিরে যাচ্ছে। তো চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাই তো তেমন কিছু খায়নি। ও বাড়িতে গিয়ে ঠিক ভাত খাবে, মেলা যতই আসি যাই কিছুই খাই না কেন, আমরা কিন্তু আর খাবো না। তো চলো আজকের মতো